জীবনে আপনি যাহা কিছুই করেন না কেন সব কিছু করার জন্য হচ্ছে নিজের ভিতরে একটা ইচ্ছে শক্তির দরকার আছে। যার মধ্যে ইচ্ছে এবং শক্তি দুটাই আছে সে কিছু না কিছু একটা করতেই পারবে। তো বন্ধুরা, আমি আমার লাইফে কখনো ছোটোবেলা থেকে এই চুলাগুলা বানাই নাই। তো আজকে এখন রাত 8টা বাজে, তো আমার মনে হইলো যে আমার একটা বানানো চুলা আছে, যেহেতু আমার চুলার ঘরে জায়গা কম, তো আমার এই চুলাটা দিয়ে কিছু একটা করতে হবে। তো আমার ডিজাইনটার কথা মনে পড়লো, তো ডিজাইনটা না করা পর্যন্ত হচ্ছে আমার ভালো লাগবে না। তো বন্ধুরা দেখেন, আমি বানানো চুলা দিয়ে কি সুন্দর করে একটা চুলা বানিয়ে ফেললাম। তো এটার জন্য হচ্ছে আমার মনের মধ্যে ইচ্ছে ছিল এবং শক্তিও ছিল, যার কারণে হয়তো আমি পেরেছি। তো এই চুলাটা বানানোর জন্য দেখেন, আমার যে আগের চুলাটা আমি ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাটি বসিয়ে দিয়েছি। মাটিটা বসানোর পরে এটা শুকাই যাবে আমার তাড়াতাড়ি, কারণ আমার পাশেই যেহেতু আরেকটা চুলা ছিল, ওই চুলাটা অনেকটাই গরম ছিল, যে আমি ওই চুলাটায় রান্না করেছি, ওইটার হিটে আমার এই চুলাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আর মাটিটা হচ্ছে এত সুন্দর মাটি যা বলার মতো না। তো এখন সকাল হয়ে গেছে, সকালে 6টা বাজে আমি ঘুম থেকে উঠে আবার সেই চুলা নিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। তো চুলাটা আমি হচ্ছে 1.5 ইঞ্চি করে কেটে নিচ্ছি যে ডিজাইনটা করার জন্য। যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছিলেন, যে ওই ডিজাইনটা করার জন্য আমি 1.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে কাঁচি দিয়ে ওটাকে সুন্দর করে কেটে নিব। এখানে আমি কাঁচি আর চাকু দুইটাই ব্যবহার করেছি। তো বন্ধুরা দেখেন, এত সুন্দর লাগবে। আর আমাদের এই নদীর সাইডের যে মাটিটা, এটা হচ্ছে চুলা বানিয়ে যখন নেপি আমি, তখন একবারে সাদা হয়ে যায়। সাদা হইলে খুবই ভালো লাগে। তো ভাবছিলাম রং করব, তো রং করে দেখেছিলাম চুলাটা তেমন একটা ভালো লাগে নাই। তো তার জন্য হচ্ছে আমি রঙগুলো আবার হচ্ছে উঠাই ফেলাইছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি চুলাটা কাটতেছি কিভাবে। যদি আপনারা চান এই ডিজাইনগুলো খুব সহজেই করে নিতে পারবেন। আমার কাছে কিন্তু ভীষণই সুন্দর লাগে। যেহেতু আমি চুলায় রান্না তেমন একটা করি না, কিন্তু আর আমি কখনো চুলা বানানোর প্রতি এতটা ইয়েও ছিলাম না। এখানে আমি যখন আসছি তখন দেখি যে মাটিগুলো খুবই সুন্দর। তো ওই মাটি নিয়ে নাড়াচাড়া করতে আমার ভীষণই ভালো লাগে, তার কারণে হচ্ছে চুলাগুলো আমি বানাইতে পারি। এই যে দেখছেন বন্ধুরা, আমি কাটতেছি, এইভাবে আমি পুরো ডিজাইনটা কাটবো। আর ওই যে দাগটা টেনে নিয়েছি, ওটা হচ্ছে 1/2 ইঞ্চি করে টেনে নিয়েছি, যেহেতু ওই ডিজাইনটা ওই দাগ পর্যন্ত যাবে, না হলে একটা বড় হবে একটা ছোট হবে, তার কারণে হচ্ছে আমি দাগটা টেনে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো কাটতে হয় খুবই সাবধান মতো, যা আগাটা না ভাঙে যায়, যে মাটির যে চিকন যে পাশটা, ওটা যদি ভাঙে যায় তাহলে ভালো লাগবে না। তো বন্ধুরা, চাইলে আপনারা ওইভাবে চুলাটা বানাই নিতে পারবেন। তো চুলাটা নেপতে খুবই কষ্ট হয়, যেহেতু এই রাউন্ডের মধ্যে আমার নখ দিয়ে নেপতে হয়, তো অনেকটাই কষ্ট হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার চুলা? আর আপনারা চাইলে চুলাটা বানাই নিতে পারবেন খুবই সহজে। যার আগের থেকে বানানো আছে তারা চাইলে এইভাবে ডিজাইন করে নিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা।